নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখিয়েছিলাম মনোকামনা টেম্পেলের চারিদিকটা। এই ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো বন্দিপুরের চারিদিকটা, কেন বন্দিপুরের স্ট্রিটকে ইউরোপিয়ান স্ট্রিট বলে। এরপর আমরা বন্দিপুরে সবাই মিলে কতটা মজা করলাম, কি করলাম, সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের বারবিকিউ চিকেন রেডি হচ্ছে। বন্দিপুরের স্ট্রিটে চলে এসেছি সবাই মিলে ঘুরতে একটু অন্য টাইপের জায়গাটা, স্ট্রিটটা একটু অন্য টাইপের, অনেকটা মল রোডের মতো। বেশ সুন্দর, আনকমন প্লেস। মানে এই দেখো এইরকম ভাবে লেখা, মানে এটা একটু বিদেশ স্টাইলে। ফরেনার দুটো কে? এই ফরেনার দুটো কে? এই ফরেনার দুটো কে? এই ফরেনার দুটোকে অবশেষে ধরা গেছে। হুস করে চলে যাচ্ছে, কোথায় দেখাই যাচ্ছে না। কমপ্লিট করে এসে এখানে বসে ডিনার করছে নাকি? ডিনার হয়ে যাচ্ছে এত জলদি? টিফিন হচ্ছে। ওই পারে ব্লগও চলছে, কিন্তু দুপুরবেলা খাওয়া হয়নি তো। ওই পারে ব্লগও চলছে। দুপুরবেলা লাঞ্চ হচ্ছে। এই আমরা অর্ডার করে দিয়েছি গরম গরম চা। সেল রুটি আসবে তো এরপরে। এই দেখো গোল টেবিল বৈঠক চলছে। যা সেল রুটি खत्म ही हो गया। एक पीस भी नहीं होगा, टाई खराब। रोट मिल जाएगा, सेल रोटी चाहिए, रोट लेकर आएंगे, मिल जाएगा। বাইরে থেকে এনে দেবে, থাক না। छोड़ दीजिए। চা এসেছে। এই দেখো বন্দিপুর স্ট্রিটে আমরা গরম গরম চা এনজয় করছি। কোথায় আছিস? বন্দিপুর? নেপাল না ইউরোপ? ইউরোপ। ফিলটা আসছে কিন্তু আমাদের ইউরোপের পুরো। ও এরকম ঠান্ডা ঠান্ডা হালকা ওয়েদারে গরম গরম চা, আর এই রকম চারিদিকের নাজারা দেখো। ভাইয়া ভাইয়া আরে ইউরোপে একই ভাষায় কথা বলছে। আর দো তোমরাও একটা নিয়ে নাও। ভালো লাগছে জানি। আমরা আছি এখন আমাদের বন্দিপুর হোটেলে রুফটপে। আর কি হচ্ছে দেখো ব্যাকে। এই আমাদের বারবিকিউ চিকেন রেডি হচ্ছে। তো এটা আমাদের পড়লো হলো নেপালি রুপিস 2000 টাকা, 2 কেজি চিকেন। এই আমরাই বানাচ্ছি, কিন্তু শুধু চিকেন এনে দিয়েছে, সবাই মিলে বানানো হচ্ছে। এই দেখো সুপার। অনিতা পোজ দাও। और डांस करो, डांस। এ গান চালা, গান চালা। কিন্তু এই দিনটা খুব দরকার, সবাই মিলে জমিয়ে আড্ডা করে। আর সবাই আমরা এই এত সুন্দর, মানে মাংসও গরম হচ্ছে আর ঠান্ডার মধ্যে বেশ দারুণ লাগছে, পুরো গরম গরম হয়ে গেছে। আর বন্দিপুরের স্ট্রিটটাও বেশ সুন্দর, তার সাথে मसाला टी मसाला।
ট্রিপে এই রকম একটা দিন না থাকলে কিন্তু জমে না, যে পার্টি মুডে সবাই মোটামুটি যেগুলো প্ল্যানিং ছিল সব কিছু মোটামুটি ফিল করে নিয়েছি, ফুলফিল হয়ে গেছে। এখন আমরা সবাই পার্টি মুডে চলে এসেছি। এনাকে দেখো ডান্সিং শেফ আমাদের, এই যে আমাদের সবচেয়ে ভালো ডান্সার গ্রুপে, ঠিক আছে, সব এখন আমরা নাচতে ব্যস্ত। আর সঙ্গে সঙ্গে এইরকম জমে গেছে, সাউন্ড বক্সে গান চলছে। ও হ্যাঁ, খাওয়া স্টার্ট করে দিয়েছে, ও আবার বলছে আমাকে একটু দেবে। পার্টি জমে গেছে আমাদের, পার্টি ফুল অন। গুড মর্নিং ফ্রম বন্দিপুর। তো দেখো একবার, এখন আমি হোটেলের এই ব্যালকনিতে আছি। এই যে আমাদের পিছনে হোটেল, আমরা চারজনে একসাথে ছিলাম, আর পাশের রুমে ছিল গৌর আর অপর্ণা। তো পিছনে একবার ভিউটা দেখো, পুরো স্নো ক্যাপ মাউন্টেন। এখন বুঝতে পারছি যে উপরে ভালো স্নোফল হয়েছে, কারণ আমরা যখন এসছিলাম তখন কিন্তু সেইভাবে মানে প্রতিটা পাহাড় এরকম সাদা হয়েছিল না। আজকে দেখো পুরো সাদা, আর হালকা হালকা ফগ আছে। এই জায়গাটায় কিন্তু ফগ থাকে না, কালকের আমরা যখন এসেছিলাম এর নিচ থেকে পুরো রাস্তাটা ফগ। আর এই জায়গাটা সেই রকমভাবে ফগ ছিল না। এখনও দেখো এই জায়গাটা রোদ ঝলমলে, বেশ হালকা হালকা ফগ মনে হচ্ছে। তো এইবার আমরা বন্দিপুর স্ট্রিটে যাব, একটু চা খেয়ে আসবো আর চারিদিকটা একটু ঘুরে আসবো, সকালে কেমন লাগে। পুরো ইউরোপিয়ান স্ট্রিট মনে হবে। কাঠ নিয়ে যা প্রবলেম হয়েছে, এইবারে এক সেলফে স্টার্ট হয়ে যাচ্ছে। আসলে বাইকেরও দোষ নেই, -13-তে কে স্টার্ট হতে চায়? আমরা তো ঘরের ভিতরে ছিলাম, বাইকটাকে তো পুরো ওপেন রাস্তায় রেখে দিয়েছি। তো এখন আচ্ছা। হবে হলো চেন লুপ। কালকে রাতে আমি করতে ভুলে গেছি, আগেই করা উচিত ছিল, কিন্তু ভুল করে নিয়েছি। মানসিক ডিপ্রেশনে ছিলাম আমরা। এখনো আছি, হাসছি আমরা ঠিক কথা, কিন্তু আছি এখনো। পুরো মুক্তিনাথে পুরো স্মৃতি, মুক্তিনাথ, মারফা ভিলেজ, লংগেস্ট ব্রিজ, সব মেন মেন কিছু আছে। আরে অনেক রিল বানিয়েছিলাম, সেগুলো ছিল। একটা প্রমাণ কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে বাইকটার কন্ডিশন। হ্যাঁ, ওইটারও কন্ডিশন হয়ে গেছে। কন্ডিশন দেখলে যে কেউ বলে দেবে যে বাইকটা কোথায় গেছে। হ্যাঁ, খুব কম ট্রেনে এই জিনিসটা পাওয়া যায়। সাদা হয়ে গেছে, লাল রং সাদা হয়ে গেছে। অলরেডি পুরো সাদা হয়ে গেছে। বাইকটায় লাইট জ্বালালে দেখে বোঝা যাচ্ছে না, এটা না ধুলে হবে না। কি অবস্থা দেখ। হ্যাঁ, ওটা পুরো তো ইয়ে মারতে হবে। এটা লাইট জ্বালাচ্ছি, দাঁড়া। এটা তো দুধে 200 টাকা নেবে, আমি বলতে দেবে দুধে 200 টাকা নেবে, আচ্ছা হয়ে পুরো গেছে। আবছা হয়ে গেছে। তো আমরা এখন যাবো ইউরোপিয়ান সিটিতে চা খেতে, তাই তো? ইয়েস, ইউরোপিয়ান স্ট্রিটে চা খেতে সবাই মিলে যাবো। ইউরোপিয়ান স্ট্রিট, সিটি না, হ্যাঁ স্ট্রিট। তো এটা আর 100 মিটার মতো হাঁটা এখান থেকে, জাস্ট সামনেই। তো চলো দিয়ে আর একটা সকালবেলার লুক দেখাই। রাত্রেবেলা একটা স্ট্রিটটা দেখিয়েছিলাম, এবার সকালবেলার স্ট্রিটের লুকটা দেখাবো আমরা তোমাদেরকে। চলো, যেতে যেতে কথা হচ্ছে। বন্দিপুর স্ট্রিট, তার মানে সকালবেলা দেখালাম, রাতেবেলাও দেখালাম। রাতে তো বেশ সুন্দরভাবে সাজানো থাকে, পুরো অন্য টাইপের একটা ফিলিংস চলে আসে, যেন মনে হয় না যে ইন্ডিয়া নেপাল এই টাইপের কান্ট্রিতে আছে, মানে কোনো একটা ফরেন কান্ট্রি মনে হবে। আর সকালবেলাও জায়গাটা বেশ সুন্দর। তো চারিদিকে লোকজনের সংখ্যা কম, সেই অনুযায়ী রাতে যে হারে ছিল। তো এখান থেকেই এই দেখো কি সুন্দর ফুলটা। তো আমরা এখান থেকেই সকালের টিফিনটা আর না হলে চা যা হোক কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার কাঠমান্ডুর জন্য বেরিয়ে যাব হোটেল থেকে বাইক নিয়ে। তো চলো আপাতত তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে। হচ্ছে প্লেন ডোনাট, এটা প্লেন ডোনাট, আর এটা হচ্ছে চায়। তো যেটা আমাদের সকালের
এখানকার বল হচ্ছে রে ইটালি সরি দিদি না না এটা হচ্ছে এখানকার স্পেশাল খাবার স্পেশাল খাবার এই ডোনাট কি এত বড় প্রথম দিন এখানে যে থেকে খাওয়া যায় না, এই না, রকম না, না, দেখেছি এখানে বসা যায় না। প্রথম থেকে দেখেছি আজকে খেলাম খাচ্ছি কি মিল্ক টি আর প্লেন ডোনাট হ্যাঁ এটা হচ্ছে দেখে নাও এখানকার একবার। নেপালি রুটি নেপালি অনেকে রুটিও জানে বলে নেপালি আমরা সেই রুটি প্রথম দিন থেকে দেখেছি কিন্তু আজকের ফার্স্ট ট্রাই করলাম খেতেও খুব ভালো, খেতেও ভালো খেতেও খুবই ভালো। বাড়িতে মা এরকম পছন্দ হয়ে গেছে বানাই বানাতো নেপালি তা- হ্যাঁ, তুই বেশি খেতে পারবি না মা এরকম বানাতো দেখো বড় কম খাবে গোল গোল এরকম শেপ দিতে একটু মালপোয়া টাইপের হ্যাঁ বললাম না মারপড়াই বসো বসো ছেয়ে চায় হ্যাঁ তো আমরা এখানে গেলাম চা আর প্লেন ডোনাট এখানে হানি ডোনাটও আছে যেটা প্রাইস 100 রুপিস বন্দিপুরে কালকের আমরা এই হোটেলটায় ছিলাম, এবার আমরা বন্দিপুর থেকে নিচের দিকে নামছি। তো আজকের দিনে রাইড স্টার্ট করলাম বন্দিপুর থেকে কাঠমান্ডুর দিকে, যেটা অ্যাপ্রক্স 140 কিলোমিটার মতো, 10-12 কিলোমিটার মতো এই পাহাড় থেকে আবার নিচের দিকে নেমে যেতে হবে। আজকের বেশ রোদ ঝলমলে ওয়েদার। যারা যারা ফেরার টাইমে একটা অফবিট প্লেস পছন্দ করো তারা কিন্তু এই বন্দিপুরে একটা স্টে নিতেই পারো। আর শুধুমাত্র অফবিটের জন্য না, বন্দিপুর স্ট্রিটটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমরা হয়তো ভাবছিলাম যে আমরা বন্দিপুর না থেকে মুগলিংয়ে থাকলে আমাদের কিলোমিটার হয়তো কিছু কম ট্রাভেল করতে হতো, কিন্তু বন্দিপুর স্ট্রিটটা কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, মানে পুরো অন্য একটা ফিলিংস আসবে। সো 30 কিলোমিটার এমন কোনো ব্যাপার নয়, বন্দিপুর থাকাটা খুবই ভালো একটা অপশান। কারণ সন্ধেবেলায় এইরকম পাহাড়ি এলাকায় কোনো কিছুই করার থাকে না, সেক্ষেত্রে বন্দিপুরে থাকলে বন্দিপুর স্ট্রিটটা এক্সপ্লোর করতে পারবে খুব সুন্দরভাবে। কাল রাতে তোমাদের দেখালাম সেটা। আর মনে হচ্ছে নিচে ভালোই কুয়াশা পাবো, পুরো এই জায়গাটা সাদা হয়ে আছে। আমরা এখন মেঘের ওপরে। কালকেরও যখন এসেছিলাম এই জায়গাটা পুরো রোদ ঝলমলে ছিল, কিন্তু এর থেকে নিচে পুরো কুয়াশা ছিল। আজকেরও তাই হতে চলেছে। আমাদের ইন্ডিয়াতে যেমন প্রাইভেট গাড়ির সাদা নাম্বার প্লেট, আর নেপালে প্রাইভেট গাড়ির হলো রেড নাম্বার প্লেট, আর কমার্শিয়াল গাড়ি আমাদের ওখানে ইয়েলো নাম্বার প্লেট, আর এখানে হলো গ্রিন নাম্বার প্লেট। এই দু একটা জিনিস আলাদা। ওই সাইডে দেখো চারিদিকটা কিরকম কুয়াশা হয়ে রয়েছে, দেখো নিচটা পুরো ধোঁয়ার মতো একটা। কিছুক্ষণ পরেই তোমাদের দেখাচ্ছি, আমরা পুরো কুয়াশার দেশে চলে যাব। এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে, পুরো একটা সাদা ধোঁয়া মনে হচ্ছে। আমার রাইট সাইডে এই একটা টার্ন নিচে নামবো আর পুরো কুয়াশার দেশে ঢুকে যাবো। পুরো জল ছিটকাচ্ছে, কুয়াশাগুলো এমনভাবে হয়ে আছে। এই দেখো এই জায়গাটা কি লাগছে দেখো, ওরে বাবা পুরো গাঢ় কুয়াশা মনে হচ্ছে। দেখো একবার গাঢ় কুয়াশা কতটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু ওপরটা পুরো ক্লিয়ার থাকে, এটা কালকেরও দেখেছি আজকেরও দেখেছি। এই জায়গাটাতেই কুয়াশাটা হয়। লোকে তো যেতে সাহস পাবে না এত কুয়াশায়। দেখো একবার লাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে, তো ভয়ঙ্কর কুয়াশা। আবার পুরো খাড়াই ঢাল, একটু মিস করলেই হয়ে গেল। হ্যাঁ
ভয়ঙ্কর কুয়াশা পড়ে এখানে, প্রচন্ড পড়ে। আর ঠিক এই মাঝামাঝি জায়গাতে সবচেয়ে বেশি। আর গাড়ি উঠছে এই কুয়াশা, পুরো জিরো ভিজিবিলিটি এই জায়গাটা।